আমার একটা ইচ্ছে আছে যার বাড়িতে আমি লাল শাড়ি পরে যাব, সাদা শাড়ি পরে বের হব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন আছে, তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরব। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি? আয়েশা। আয়েশা। গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী কোথায়? প্রভা থানা। প্রভা থানা। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট বোন আর আমি। পরিবারে মা, ছোট বোন আর আপনি। আপনি কি করেন আপু? আমি এখন কিছু করি না, আগে পড়াশোনা করতাম, ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি, এখন কিছু করি না। বর্তমানে আপনি কিছু করছেন না, তাহলে না। পরিবারটা কিভাবে চলে? পরিবার আমার মা কাজকাম করে আর আমিও টেলারের কাজ জানি, তো আগে টেলারের কাজ করতাম, তো এইভাবেই আগে চলতে সংসার। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? বয়স 25। 25 বছর। জি। মাশাল্লাহ। আচ্ছা, মূলত প্রতিবেদনে ক্যামেরার সামনে আসার কারণটা কি? ক্যামেরার সামনে আসছি ভাইয়া হচ্ছে বিয়ের জন্য। বিয়ের জন্য আসছি যেন আপনাদের মাধ্যমে একটা বিয়ে শাদী করে একটু ভালোভাবে থাকতে পারি। কেমন মানুষ চাচ্ছেন জীবনে? কেমন মানুষ চাই? একজন ভালো মনের মানুষ, যে দায়িত্ববান একজন মানুষ চাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। দায়িত্ববান একজন মানুষ চান। মানুষটির বয়স কেমন হবে? বয়স যেমন হোক, বয়স দিয়ে কি হবে, ভালো হলেই হবে সে। বয়স নিয়ে কোনো সমস্যা নেই? না যদি মানুষটা বিবাহিত হয়, তার কোনো আগে বাচ্চা থাকে? না, সমস্যা নাই। সে আমাকে যদি ভালো রাখে, তার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমারও সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। নামাজ পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। সত্যি তো? জি। না ক্যামেরার সামনে বলতেছেন পারেন? না না পারি, আমি খতম দিছি। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আপু, আপনার জীবন সঙ্গী যে হবে, তার কোনো মানে থাকে না যে আমার জীবন সঙ্গী শিক্ষিত হতে হবে, আমার জীবন সঙ্গী টাকা পয়সা হতে হবে, এমন কোনো আছে না না, নাকি? ওরকম কোনো অপশন থাকলে তার এখানে আসতাম না। আমার বললাম না, এক কথাই যেমনই হোক, কিন্তু আমাকে যদি ভালো রাখে, দায়িত্ববান হয়, তাহলেই হবে। আপু, আপনি রান্না বান্না পারেন? হ্যাঁ পারি। এখন তো সবই পারেন, সবই করেন, দিন না শেষে না, আমি দেখবে কি সবই কিছুই পারি। পারেন না। দিন শেষে গিয়ে পারি। পারেন? হ্যাঁ। যাক, মাশাল্লাহ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আমরা? আপনাদের মাধ্যমে করলে পাবো। আমাদের মাধ্যমে? হ্যাঁ, আমার ফোন নেই। আপনার ফোন নাই? হ্যাঁ এটা তো অসম্ভব। সত্যি কথা ভাইয়া, ফোন ছিল, বিক্রি করে ফেলছে। এখন এখনো 2025 সাল যাচ্ছে, এখন একটা ভিক্ষা করে যে তারও ফোন থাকে। আমরা তো আর শহরের মেয়ে না, আমরা হচ্ছে গ্রামের মেয়ে। সবাই গ্রামের মেয়ে, তো আর সবাই ফোন ইউজ করে আপনি না। গ্রামেই থাকেন? হ্যাঁ, রাজশাহীতে থাকি। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যারা যারা দেখছেন, এই বোনটির নাম আয়শা। তার পার্সোনাল কোনো ফোন নাই। ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, জি ভাইয়া। একটা প্রশ্ন ছিল। জি। সবাই বলে আয়শা তো অনেক সুন্দর, আয়শা ভাইরাল একটা মেয়ে, তো এত ভিউ, এত মানুষ আপনাকে পছন্দ করেছে, এত ফোন আসে, কিন্তু কেউ আপনার সাথে যোগাযোগ করে না, এটা তো মানা যায় না। হ্যাঁ, যোগাযোগ করে না তা না, যোগাযোগ অনেকেই করে, বিয়ের কথা বলে, কথা 2-4 মিনিট কথা বলে, তো তাদের আর কোনো খবর থাকে না। কেউ কি কি বাজে প্রস্তাব দেয় আপনাকে? না না, বাজে প্রস্তাব দেয় না, বলে যে তোমাকে জানাচ্ছি বা বিয়ে করব, কিন্তু তাদের আর মানে আসে না। সবাই বলে আশা দেয়, বাট আশা পূরণ বিয়ে কেউ করবো, করে না। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনি কি রিলেশন করেন? সত্যি করে না বলেন। না, রিলেশন করলে কি এখানে আসতাম? আমার সাথে করবেন? না। মানে ভিডিও?